আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলব। মানে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে নির্বাচন নিয়ে যা হচ্ছে, সেটা দেখে আসলে চুপ করে থাকা অনেকটাই কঠিন। আমরা সবাই দেখছি, শুনছি আর মনে, মনে ভাবছি, আসলে দেশটা কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি আসলেই হবে? আর যদি হয়, সেটা কেমন হবে? আজ এইসব বিষয় নিয়েই একটু খোলাখুলি আলোচনা করব। ১ম এ একটা কথা বলে নিই। আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রশাসনের তোড়জোড়। মানে ডিসি অফিস বলেন, টিওনো অফিস বলেন কিংবা পুলিশ প্রশাসন। সবাই যেন নির্বাচনের জন্য এক পায়ে দাঁড়িয়ে। তাদের ব্যস্ততা দেখলে মনে হয় দেশে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর কিছুই নেই। নির্বাচন কমিশনও এক কথায় কোমর বেঁধে নেমেছে। তাদের হাবভাব দেখে মনে হচ্ছে এবার একটা ফাটাফাটি নির্বাচন হবে। আর কেউ চাইলেও এটা আটকাতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হলো এই যে এত আয়োজন, এত হম্বিতম্বি, এটার শেষ আসলে কোথায়? একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন একটা থানার কথা চিন্তা করি। সেখানে যদি হঠাৎ করে ৪-৫ জন মানুষ মিলে একটা মব তৈরি করে বা কোনো ঝামেলা পাকায়, অনেক সময় দেখা যায় পুলিশ সেটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। অথচ সেই একই পুলিশ প্রশাসন এখন দাবি করছে তারা দুনিয়া কাঁপানো একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। এটা কি একটু হাস্যকর মনে হচ্ছে না? যাই হোক, যারা ছোটখাটো বিশৃঙ্খলা সামলাতে পারছে না, তারা পুরো দেশের এত বড় একটা কর্মযজ্ঞ কিভাবে সামলাবে? বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এতটা ঘোলাটে। এবার আসি স্বতন্ত্র প্রার্থীদের কথায়। আপনারা হয়তো খবরে দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় শুনেছেন অনেক স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতেই দেওয়া হয়নি। আবার অনেকে জমা দিলেও ঠুনকো অজুহাতে তা বাতিল করা হয়েছে। অজুহাতগুলো শুনলে হাসি পায়, আবার কান্নাও আসে। বলা হচ্ছে অমুকের দাদা আওয়ামী লীগ করতেন বা তমুকের শ্বশুরের খালাতো ভাই আওয়ামী লীগের সাপোর্টার ছিলেন, তাই তাকে কোনোভাবেই নির্বাচনে দাঁড়াতে দেয়া যাবে না। মানে বংশ পরম্পরায় অপরাধী খোঁজার মতো অবস্থা। এটা কোন ধরনের গণতন্ত্র? এমন প্রশ্ন তখন আসাটা কিন্তু স্বাভাবিক বিষয়। নির্বাচনেতেও সবার দাঁড়ানোর অধিকার থাকার কথা। কিন্তু এখানে বেছে বেছে শুধু নির্দিষ্ট কিছু মানুষকে সুযোগ দেওয়া হচ্ছে। আর বাকিদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এখন ভাবুন আওয়ামী লীগ এবং তাদের সমমনা দলগুলো, যেমন জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, এরা কিন্তু দেশের একটা বিশাল অংশের ভোটারদের প্রতিনিধিত্ব করে। সব মিলিয়ে প্রায় ৫০% ভোট এদের হাতে থাকতে পারে। এখন যদি আপনি এই বিশাল অংশটাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেন, তাদের প্রার্থীদের দাঁড়াতে না দেন, তাদের ভোটারদের ভয়ভীতি দেখান, তাহলে ভোটটা আসলে দেবে কে? কেন্দ্রগুলো কি ফাঁকাই পড়ে থাকবে নির্বাচনের দিনে? এখানে সরকার হয়তো ভাবছে কোনোমতে একটা নির্বাচন পার করে দিলেই হলো। কিন্তু আন্তর্জাতিক মহলের কথা কি তারা ভাবছে? সারা দুনিয়া এখন আমি মনে করি বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। একটা নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে অন্তত ৪০% ভোট কাস্টিং হতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে বিরোধী মতের ভোটারদের মাতছাড়া করা হচ্ছে, সেখানে ১০% ভোটও পড়বে কিনা এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আর যদি ১০-১৫% ভোট নিয়ে সরকার গঠন করা হয়, সেটা কি বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে? নাকি আমরা আবার সেই ২০১৪ বা ২০১৮ সালের মতো আরো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগুচ্ছি? আরেকটা মজার কিন্তু ভয়ের বিষয় হলো প্রার্থীদের নিজেদের মধ্যকার কামড়াকামড়ি। এখন মাঠে যারা আছে বিএনপির প্রার্থী, বিএনপির বিদ্রোহী প্রার্থী, জামাতের প্রার্থী, সবার মধ্যেই এক ধরনের অসুস্থ
প্রতিযোগিতা শুরু হয়েছে। ধরুন জামাতের একজন প্রার্থী ভাবলেন নির্বাচনে জিততে হলে ভোট লাগবে। তাই তিনি এলাকার কিছু সাধারণ আওয়ামী লীগ সমর্থককে নিজের দলে টানার চেষ্টা করলেন। এটা দেখে বিএনপির প্রার্থী রেগে গিয়ে পুলিশকে কিংবা প্রশাসনকে নালিশ করলেন। দেখেন, ও তো আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, ওকে তাই খুব দ্রুত ধরুন। পুলিশ এসে তখন সেই ভোটারদের বা প্রার্থীকে হয়রানি শুরু করলো। মানে নিজেরা মারামারি করে মাঠ আরো ফাঁকা করে ফেলছে। এতে লাভটা আসলে কার হচ্ছে? সাধারণ ভোটাররা তো ভয়ে আর কেন্দ্রেই যাবে না। তারা ভাববে, বাবা, ভোট দিতে গিয়ে বিপদে পড়ার কোনো দরকার নেই। সংখ্যালঘু ভাই বোনদের কথাও একটু বলি। এই পরিস্থিতিতে তারা সবচেয়ে বেশি আতঙ্কে থাকেন। যখনই দেশে কোনো রাজনৈতিক ডামাডোল শুরু হয়, প্রথম কোপটা যেন তাদের উপরই এসে পড়ে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে যেন তারা ভোট কেন্দ্রমুখী না হয়। এই যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা কি কোনো স্বাধীন দেশের একটি ভালো লক্ষণ হতে পারে? আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রকৃতির একটা নিজস্ব খেলা আছে। যখন কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে বলে, আমি এটা করবই, আমাকে কেউ কখনো আটকাতে পারবে না, তখনই দেখা যায় বড় কোনো পতন ঘটে। ইতিহাস সাক্ষী, যারা অহংকার করেছে তাদের পতন হয়েছে অনিবার্যভাবে। আমাদের যারা এখন ক্ষমতায় আছেন বা ক্ষমতার আশেপাশে আছেন, তারা হয়তো ভাবছেন সব তাদের নিয়ন্ত্রণে। তারা প্ল্যান এ, প্ল্যান বি সব ঠিক করে রেখেছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন মানুষের পরিকল্পনার উপরেও একজন পরিকল্পনাকারী আছেন। মহান আল্লাহ যা চান শেষ পর্যন্ত সেটাই হবে। আমাদের রাজনীতিতে এখন যেটা চলছে তাকে অনেকে বলছেন নয়া ফেসিবাদ। মানে ভিন্ন মত সহ্য করা হবে না, বিরোধীদের নির্মূল করা হবে, আর নিজেরা যা খুশি তাই করবে। কিন্তু এই জোর-জবস্তি করে কি মানুষের মন জয় করা যায়? আপনি মানুষকে ভয় দেখিয়ে ঘরে রাখতে পারেন, কিন্তু তাদের সমর্থন আদায় করতে পারেন না। আর সমর্থন ছাড়া কোনো সরকার কি বেশি দিন কোনোভাবে টিকতে পারে? আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য কাউকে ছোট করা বা ভয় দেখানো নয়। আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছি। দেখুন, আমরা সাধারণ মানুষ। আমরা চাই শান্তি। আমরা চাই এমন একটা নির্বাচন যেখানে আমরা নির্ভয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবো। কিন্তু এখন যা দেখছি তাতে মনে হচ্ছে আমাদের সেই আশা হয়তোবা পূরণ হওয়া কঠিন হবে। তবুও আমরা আশাবাদী মানুষ। আমরা চাইবো দেশের নীতি নির্ধারকদের শুভবুদ্ধির উদয় হোক। তারা যেন সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সজাগ থাকুন, চোখ কান খোলা রাখুন। আর অবশ্যই নিজেদের নিরাপত্তার কথা ভাববেন। কারণ দিন শেষে রাজনীতিবিদরা হয়তো ভালো থাকবেন, কিন্তু বিপদে পড়ি আমরা সাধারণ জনগণ। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা কি মনে করেন আগামী নির্বাচন কেমন হবে? সুষ্ঠু হবে? নাকি আবারও পুরনো সেই নাটকের পুনরাবৃত্তি দেখব? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।